খুবই খারাপ হতে পারে আপনার সাথে। আপনারা অবশ্যই আপনাদের কফিলকে। হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে কথা বলবো, আপনারা যারা সৌদি আরব নতুন আসবেন, আসার পরে এই ভুলগুলো কখনো করবেন না। আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে এবং খুবই সতর্কতামূলক একটি ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছুই এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সর্বপ্রথমে আপনাদেরকে আমি বলি, আপনারা যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন, আসার পরে দেখবেন যে এদেশে আসার পরেই দেখবেন যে অনেক মানুষ থাকবে আপনাদেরকে, কেউ ভালো পরামর্শ দিবে, কেউ আপনাকে নেগেটিভ বিষয়গুলো বলবে যে এত কষ্ট এই সেই। আপনি যখন দেশ থেকে চলে আসছেনই, কষ্ট জেনেই তো আসছেন। প্রবাস মানেই কষ্ট। আমরা জানি প্রবাস, সবাই জানি যে প্রবাস মানে কষ্ট। এটা কিন্তু আমরা বাংলাদেশে এরকম কোনো লোক নাই যে জানি না। জানার পরেও কিন্তু আমরা বিদেশে আসি। তো এদেশে আসার পর আপনারা নেগেটিভ জিনিসগুলো নেবেন না। যারা পজিটিভলি জিনিসগুলো বলে তাদের ইনফরমেশনগুলোই নেবেন। যারা নেগেটিভ বলবে, নেগেটিভ যেটা আপনার ক্ষতিকর হবে সেই জিনিসটা নেবেন। নেগেটিভের ভিতরেও সব নেগেটিভ আর খারাপ না, কিছু নেগেটিভ আমাদের ভালোর জন্য বলে। তো এটা তো আপনার অবশ্যই বোঝার জ্ঞান থাকবেই, সেই জ্ঞানটি বিবেচনা করে আপনারা পরামর্শগুলো নেবেন। তারপরে চেষ্টা করবেন আসার পরে সবার সাথে সুসম্পর্ক করে তোলার। কারোর সাথে দেখবেন যে এখানে খারাপ ভালো থাকবেই। আপনারা দেশ থেকে আসছেন, আপনারা একটা এলাকার ভিতরে বসবাস করেন, এখানে নানান এলাকার মানুষ বসবাস করে। বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে কিন্তু লোক আসে এখানে। তো আমরা যারা নতুন আসবো, আমরা অবশ্যই বন্ধুত্ব তৈরি করবো বাংলাদেশের সাথেই। এখানে বিভিন্ন জেলার মানুষ থাকবে। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যে আমরা সবার সাথে সুসম্পর্ক গড়ে তোলার। আপনি যখন 8-10 জনের মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করবেন, তখন দেখা যাচ্ছে এখানে আপনার একটি ইনকাম সোর্সও তৈরি হতে পারে, বা তাদের যেই ইনকাম টেকনিকগুলো সেগুলো আপনি নিতে পারেন। সর্বোচ্চ চেষ্টা করবেন আরেকজনে কীভাবে ইনকাম করতেছে সেই ইনকাম সোর্সটি জানার জন্য এবং আপনি নিজে করার জন্য। তো এই বিষয়টি ক্লিয়ার থাকবেন যে কারোর সাথে তর্কতে জড়াইবেন না, প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে আপনারা সৌদি আরব আসার পরে আপনার মোবাইল ফোন থেকে কাউকে ফোন দিতে দিবেন না, অপরিচিত কাউকে, যেই হোক, আপনার যত কাছের বন্ধুই হোক। কারণ এখানে আপনি নানান বিপদের ভিতরে ফেসে যাইতে পারেন। এমনটি কম হয়, তারপরও আপনাদের সাবধান সতর্কতার জন্য আমি বিষয়টি বলে দিই। কারণ দেখা যাইতেছে আপনি এক অসাধুর খবরে পড়ে গেছেন, সে অন্য কেউ ফোন দিয়ে বা বিভিন্ন ধরনের প্রতারণা করছে, তখন কিন্তু আপনার মোবাইল থেকে ফোন দিছে, এটির বিপদ আপনিই পড়বেন। আরেকটি বিষয়, কোনোভাবেই আপনার মোবাইল থেকে কোনো ধরনের ওটিপি দিবেন না কাউকে। হতে পারে এটা আপনার যত কাছের বন্ধুই হোক, আপনার কফিলই হোক, ওটিপি দিবেন না কোনো ক্ষেত্রেই। এরপরে হচ্ছে আপনাদের কোনো বন্ধু বান্ধব, অনেকে দেখবেন যে আমাকে একটি সিম তুলে দাও তোমার একামা দিয়া, এই বিষয়টা করবেন না। এটা নতুন হোক পুরাতন হোক, যেই আছেন সৌদি আরবের ভিতরে, এই বিষয়গুলো সতর্ক থাকবেন। কোনোভাবেই আপনার একামা দিয়ে, আপনার ফিঙ্গার দিয়ে কাউকে সিম উঠাই দিবেন না। তো এই ভুলগুলো কিন্তু আমরা অনেকেই করে থাকি। আর নতুন যারা আসবেন, অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেউরে টাকা পয়সা পাঠাই দিবেন না। সহযোগিতা উপরে সহযোগিতা করবেন, এভাবে নিজের লোকসান করে কোনো সহযোগিতা করবেন না। এই ধরনের সহযোগিতা করতে গিয়ে আপনারা বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের থেকে শুধু আপনাদের নিজস্ব টাকা পয়সা দেশে পাঠাইবেন, অন্য কাউকে টাকা পয়সা পাঠাইবেন না। মোবাইল ফোন থেকে ওটিপি দিবেন না। আপনার সিম, আপনার একামা দিয়ে, আপনার ফিঙ্গার দিয়ে কেউরে সিম তুলে দিবেন না। এবং নতুন আসার পরে সবার সাথে সুসম্পর্ক করবেন, কারোর সাথে ঝগড়ায় জড়াইবেন না। ঝগড়া বিষয়টি এদেশে খুবই খারাপ। অনেক সময় আমরা দেখা যাইতেছে একজন আমাকে অনেক গালাগালি করতেছে, বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের রাগের সাজে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই কন্ট্রোল করবেন, ঝগড়াতে জড়াইবেন না। যারা পছন্দ না হয় তার সাথে কথা বলার দরকার নেই। আর চেষ্টা করবেন সবার সাথে সুসম্পর্ক গড়ে তোলার, আর মানুষের যে ইনকাম পদ্ধতিটি সেটি জানার চেষ্টা করবেন। তারপরে আরও কিছু বিষয় আছে যেগুলো এদেশে আসার পরে, যদি আপনারা কোম্পানিতে কাজ করেন, কোম্পানিতে কাজ করলে যেই মুদির সুপারভাইজার থাকে তাদের পরামর্শতেই চলবেন। তারপরে যারা ফিরবির সাথে আসছেন, অবশ্যই আপনারা যে কফিলের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমরা অনেকে আছি যে সৌদি আরব আসার পরে আমার কফিলকে নিজেরা জানি না, বাঙালির মনে করে যে কফিল বাঙালি আমাকে আনছে। এই বিষয়টি খুবই খারাপ হতে পারে আপনার সাথে। আপনারা অবশ্যই আপনাদের কফিলের সাথে যোগাযোগ রাখবেন, কফিলের সাথে সম্পর্ক গড়ে তুলবেন। অনেক সময় দেখা যাইতেছে কফিলটা খুঁজেই পায় না, চেষ্টা করবেন খোঁজার, না পেলে তো সেটা ভিন্ন কথা। আপনার চেষ্টা আপনি করবেন যে কফিলের সাথে
সাক্ষাৎকার করা, কফিলের সাথে ভালো সম্পর্ক রাখা। কফিলের ফোন নাম্বারটি অবশ্যই আপনার মোবাইলে রাখবেন। যে কোনো সময় সৌদি আরব কফিল ছাড়া কোনো কিছুই করা যায় না। কফিলের ফোন নাম্বারটি আপনার মোবাইলে রাখার চেষ্টা করবেন। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি আমি শর্টকাটে আপনাদেরকে কিছু বিষয় সতর্ক করার চেষ্টা করছি। আশা করি যারা দেশ থেকে নতুন আসবে তারা এই ইনফরমেশনগুলো মাথায় রাখলে এদেশে বিপদের সম্মুখীন কম হতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।